এক ভাই জানতে চেয়েছেন যে আয়নাগরের সাথে আইয়ামে জাহিলিয়াতের মিল রয়েছে কিনা। ডক্টর ইউনুস সাহেব এটাকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। মূলত আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? ওই যুগের দিনগুলো অন্ধকার কেন বলা হয়? ওই সময় আমাদের মতো দিন ছিল, সুপ্রভাত ছিল, আলো ছলমলে দিনগুলো পার হতো মানুষের। কিন্তু তারপরেও সেই সময়কে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়? আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের দিনগুলো, এর যে স্বভাব ছিল, মানুষের অধিকার পায় নাই। মানুষকে ইসলামের কারণে, দ্বীনের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে কালেমা পড়ার কারণে পালা করে করে একজনের পর একজন আঘাত করেছে, মেরেছে, রক্তাক্ত করেছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে জেলখানার মধ্যে রেখেছে। নবীজি ক্ষুধার কষ্টে গাছের পাতা পর্যন্ত চিবিয়েছে, ছাল পর্যন্ত খেয়েছে। এই যে অবর্ণনীয় নির্যাতন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। নবী, তারা আপনাকে ঘর থেকে বের করে দিবে, তারা আপনাকে আটকে ফেলবে, হত্যার ষড়যন্ত্র করবে। সর্বশেষ যখন দেশ থেকে বের করে দিবে এই কথা জানানো হলো, নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমাকে তাদের এই জুলুম আর নির্যাতনে, আমাকে অবশ্যই এই জুলুম আর নির্যাতনের সময় এই মাক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করতে হবে। এই যে জুলুমের সাথে বর্তমান সময়ের আয়নাগর নামক জুলুমের কেন্দ্রবিন্দুর যে মিল রয়েছে, যেখানে ইসলামের কথা বলার কারণে মানুষকে জুলুম নির্যাতন করা হয়েছে, হক কথা বলার কারণে জুলুম নির্যাতন করা হয়েছে, এই জন্য আপনি আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতার সাথে এটাকে তুলনা করতেই পারেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, তারা কি এত কিছুর পরেও জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে? আমরা আয়নাগরের যে বর্বরতা দেখেছি, আপনি চিন্তা করেন, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর, কারো 16 বছর পর্যন্ত কেটে গেছে। পাটা পর্যন্ত যেই জায়গায় সোজা করা যায় না, সামান্য কোনো আলো বাতাস আসে না, ভেন্টিলেটর দিয়ে সামান্য আলো আসে, সেখানে অ্যাডজাস্ট একটা ফ্যান লাগানো আছে যাতে করে অন্য রুমের আত্মচিৎকার যেন শোনা না যায়, মানুষের কান্না যেন শুনতে না পারেন। এমন ভয়াবহ অবস্থা আয়নাগরের ভিতরে। এগুলো আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতার কথা মনে করিয়ে দেয়। যারা এতটা অত্যাচারী ছিল, এদের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা মালিকুন কাযযাব লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যারা মিথ্যাবাদী হবে। এরপরেও অনেকে মনে করে যে আমার অপরাধ কি? মানুষকে আয়নাঘরে রেখে চোখ বেঁধে, চোখের মধ্যে বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে গেছে, এরপরে সেখানেই মারা গেছে। লাশটা কোনো একটা ড্রেনের সামনে ফেলে রেখে চলে গেছে। এই যে জুলুম নির্যাতন চলেছে, এই জুলুম নির্যাতনের প্রাণ কেন্দ্র ছিল, যেখানে এই জুলুম নির্যাতনগুলো করা হতো, এটাই ছিল সে আয়নাগর। অনেকেই দেখবেন সেখানে দেওয়ালের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কত কিছু লিখে রাখছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অধিকাংশ সেই আয়নাগরে বিবস্ত্র নির্যাতন করেছে ইসলামী আন্দোলনের, যাতে করে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া যায়। এজন্য তারা এই জুলুম নির্যাতন করেছে। আল্লাহ তাআলা এই জুলুমকে টিকতে দেয় নাই। আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতা আল্লাহ তাআলা এখন জাতির সামনে তুলে ধরেছে। এই জন্য নবীজি সতর্ক করে গেছেন, ইয়াকুম আয-যুলম ফা ইন্না আয-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা।
জুলুম থেকে বাঁচো, জালেম থেকে বাঁচো। নবীজি বারবার বলছে জুলুম থেকে বাঁচো, জালেমও হয়েও না, মাজলুমও হয়েও না। যারা 16টা বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে, গায়ের লোম দাঁড়িয়ে যায় এরকম জুলুম করেছে, ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখেন জীবন থেকে কতগুলো বছর চলে গেল। এরপরে কত আল্লাহর গোলামদের কতগুলা বছর চলে গেছে। এই যে জসিমউদ্দিন রহমানী সাহেব, কত বড় একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম, উনার জীবন থেকে 16টা বছর চলে গেছে। উনার ভাই জেলখানায় মৃত্যুবরণ করেছে, চোখ বেঁধে রাখতে রাখতে কানের মধ্যে পোকা হয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে। তো এগুলো আসলে আইয়ামে জাহিলিয়াতেরই দৃষ্টান্ত আমি মনে করি, এবং এগুলো দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে কোনো জালেম জমিনের ভিতরে জুলুম করে স্থায়ী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক, মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া যেভাবে জালেমরা পাবে না, মাজলুমরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেও মাজলুমদেরকে জালেমদের রোশানল থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।